আমি সন্ন্যাসী নই, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। হঠাৎ এমন মন্তব্য কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু তাই নয়, বিজেপিকে নিশানা করে তিনি বললেন, আপনাদের গ্রহণ লেগেছে অন্নপূর্ণা যোজনা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। একের পর এক ইস্যুতে সরব হলেন তিনি। তাহলে ঠিক কি বললেন মমতা? সোমবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিভিন্ন জায়গায় মিটিং মিছিলের অনুমতি না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, কোথাও সভার অনুমতি দেওয়া হচ্ছে না, এমনকি হোটেল ভাড়া নিলেও হোটেল মালিকদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর অনুমতি দেবেন না, তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করব, তাহলে ভুল ভাবছেন। আমি সন্ন্যাসী নই। তবে সন্ন্যাসীদের প্রতিও সম্মান জানিয়ে তিনি বলেন, প্রকৃত সন্ন্যাসীরা অনেক বড় সাধক এবং তিনি তাদের প্রতি শ্রদ্ধাশীল। এরপরই বিজেপিকে নিশানা করে আরো বড় মন্তব্য করেছেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। তিনি এখানেই থামেননি, বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের গ্রহণ লেগেছে তাই আমাকে ভয় দেখাচ্ছেন, কিন্তু মানুষ আপনাদের 4 মাসেই বুঝে নিয়েছে। অন্যদিকে অন্নপূর্ণা যোজনা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন না। তাই যারা এখনো অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি তাদের তালিকা এলাকায় এলাকায় সংগ্রহ করার কথাও বললেন তিনি। এখানেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তার দাবি, সবাইকে সমানভাবে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাও। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির নেতারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাণ্ডব চালিয়েছেন। যদিও তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মতপার্থক্য থাকতে পারে, তবুও তিনি কখনো তাদের অসম্মান করেননি বলেও দাবি করেন। ছাত্রছাত্রীদের প্রসঙ্গে মমতার বক্তব্য, ছাত্রছাত্রীরা আমার বন্ধু। অর্থাৎ এক লাইভেই মিটিং এর অনুমতি না পাওয়া থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি চর্চায় অবশ্য তার সেই মন্তব্য, আমি সন্ন্যাসী নই, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এখন প্রশ্ন হলো, মমতার এই মন্তব্যের পাল্টা কি জবাব দেয় বিজেপি? আর এই রাজনৈতিক তরজা আগামী দিনে কোন দিকে গড়ায় সেটাই কিন্তু এখন দেখার। এই খবর নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর পেতে বার্তা 24 ঘন্টার সঙ্গে থাকুন। ধন্যবাদ।